আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে বৈশাখ মাস আসলে গ্রামের রাস্তাগুলো, যেগুলো মেইন রাস্তা, সেগুলোর ভিতরে কি কি হয়। এই যে এটা হচ্ছে নকলা থেকে একবার নানিতাবাড়ি পর্যন্ত রাস্তা, 12 কিলো। 12 কিলো রাস্তা পুরোটাই আপনার দুনো পাশ ধান দিয়ে বা ধানের আটি দিয়ে, খের দিয়ে বুঝাই। এখানে স্রেফ 3 থেকে 5 মিটার আর কি জায়গা, মানে 3 থেকে 5 ফিট জায়গা আপনার মাঝ বরাবর ফাঁকা রয়েছে। রাস্তাটা হচ্ছে 20 ফিট, কিন্তু 5 ফিটের রাস্তা বা 6 ফিট 7 ফিট রাস্তা কিছু কিছু জায়গায় খোলা আছে। এখান থেকে দুর্ঘটনা যে ঘটবে না, এটা কোনো বড় কথা না। যখন তখন দুর্ঘটনা একটি ঘটে যেতে পারে। একটি পথশিশু দৌড় দিলে বা একটা চলন্ত গাড়ির অবস্থা বোঝা যাবে না। যারা কাজ করতেছে এই রাস্তাটা দখল করে দুই পাশ মানে বন্ধ করে দিয়ে, যে খের, ধানের আটি, ধান মাড়াই করা, ধান নেওয়া, ধান শুকানো, সবই হচ্ছে। এটা একটা হাইওয়ে রুট, নাইন্তাবাড়ি থেকে নকলা পর্যন্ত এটা পুরাটাই একটা হাইওয়ে রুট। এই হাইওয়ে রুটের ভিতরে এই বৈশাখ মাস আসলে ধান লেরে রাখে। কিন্তু এখানে একটা বিপজ্জনক আছে। বিপজ্জনক হচ্ছে আপনার শুকনা খের যদি রাস্তার মাঝখানে বেশি উচ্চতা করে লেরে দেয়, তো এই যে গাড়ির যে সাইলেন্সার আছে, সাইলেন্সারের গরমে গাড়িতে যখন তখন আগুন ধরে যেতে পারে। এবং কি যদি খেরটা ভিজা থাকে, আপনার গাড়িটা যদি 30 থেকে 40 স্পিড থাকে, যখন তখন গাড়িটা পোল্টি খেতে পারে। এটা গ্রামবাসীরা অবশ্যই জানে না। তারা সুযোগ নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য মানে ধানগুলো এখানে দ্রুত লেরে দেয়, মানে শুকাইতে দেয় রোদ্রে। এবং কি ধানও শুকায়, ধান মারাইও করে। কিন্তু এটা একবারেই নিষিদ্ধ সরকারিভাবে, কিন্তু বুঝে না। তবে এখানকার টহল পুলিশ বা জেলা পুলিশ বা যারা এই ইউনিয়ন পরিষদের লোকজন, তারা কিন্তু অবশ্যই এটা মাইকিং করে বলে দেওয়া উচিত, যেটা হাইওয়ে রুট, এই রুটে ধান লারা যাবে না, খের লারা যাবে না, বা খেরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু এগুলো সাধারণ জনগণ বুঝে না। তা আমি এই যে কিছুটা রাস্তা আবার ফাঁকা, মানে এটা সন্দেহ হয়ে যাচ্ছে এরা আবার শুকানো শেষ করে রাস্তার পাশে রেখে দিয়েছে, তার জন্য রাস্তাটা ফাঁকা। কিন্তু এটা দেখেন, এটা একটা 20 ফিটের রুট, হাইওয়ে রুট। এই রুটে যদি এই যেরকম খেরগুলো আপনারা দেখতে পেলেন, ধানের আডিগুলা এভাবে রেখে দেয়, এই রাস্তা দুই পাশটা অনেকটাই কমে যায়। কমে যাওয়ার কারণে এই যে একটা দেখেন, এই যে বড় গাড়ি যাচ্ছে, এই আবার কিছু দূর আসার পরেই দেন দুই পাশে লান, আবার যে একটা ভ্যান, আমি তাদের পিছনে, মানে গাড়িটা ওভারটেক করে গেল, আমি কিন্তু ব্রেক করে বসে গিয়েছিলাম, যে ভ্যানের টান দেখে। আর দুই পাশে যত খের, ধান লাইরা থইছে, এই লাড়ার জন্য কিন্তু যখন তখন একজন মানুষের মৃত্যু হতে পারে, বা একটা গাড়িতে আগুন ধরে যেতে পারে, দুর্ঘটনা হতে পারে। এগুলো গ্রামের মানুষের যে ধান কেমনে রাখছে বুঝে না। তো এটার জন্য আপনার যে থানা আছে, থানা কর্তৃপক্ষে বা আপনার যে